হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট কন্ডিশন, অর্থাৎ অতীতে আমরা কিভাবে শর্ত দিয়ে বাক্য তৈরি করি সেগুলোকে শিখব, কিভাবে লিখতে হয় এবং বলতে হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, সো পুরো ভিডিওটা দেখতে হবে। সো লেটস টেক আ লুক। ইফ, আনলেস, আনটিল এরকম কন্ডিশনাল ওয়ার্ড যেই সেন্টেন্সের সাথে থাকবে এবং সেই সেন্টেন্সটা পাস্ট অর্থাৎ অতীতে হবে, পাস্ট সিম্পল হবে, এবং পরের সেন্টেন্সটা সাবজেক্ট বসাবো, তারপর উড কুড মাইট বসাবো। উড কুড মাইট কেন বসাই? কারণ প্রথমে যদি এমন কোনো একটা কন্ডিশন আসে যে যেটা হতে পারতো, তাহলে অটোমেটিকলি পরের অপশনটা একদম সম্ভাবনা টাইপের হয়ে যায়, রাইট? যে সম্ভবত এটা হতো, এরকম একটা চলে আসে, এই জন্য আমরা উড কুড মাইট বসাই। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্য তৈরি করব। আচ্ছা, কোনো কারণে যদি এটা আগে পরে হয়, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সটা অর্থাৎ পাস্টটা পরে আসছে এবং উড কুডের সেন্টেন্সটা শুরুতে আসছে, তাহলে লেখার সময় আমরা মাঝখানে কমা দিব না, এটা শুধু মনে রাখবো। মানে লেখার সময় মাঝখানে কমা হবে না। স্পিকিং নো ইস্যুস। এক্সাম্পল দেখি চলেন। যদি আমার কাছে পর্যাপ্ত টাকা থাকতো, তার মানে কি? থাকতো কিন্তু এখন নাই, মানে আমি বলছি যদি থাকতো, সম্ভাবনা মানে একটা কন্ডিশন, তাহলে আমি কিছু নতুন জুতা কিনতাম, তার মানে আমি নতুন জুতা কিনতাম, এটা একটা সম্ভাবনা, পসিবিলিটি, তার মানে আমি কিনিনি। তো যখনই এরকম পসিবিলিটি আসে তখন আমরা উড কুড মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। তাহলে দেখেন, ইফ আই, এই যে কন্ডিশনাল ওয়ার্ড, ইফ আই হ্যাড ইনাফ মানি, যদি আমার কাছে পর্যাপ্ত টাকা থাকতো, আই উড বাই সাম নিউ শুজ, আই উড বাই নিউ শুজ। সো আমরা যেটা করলাম, উড এটা শর্ট ফর্ম দেওয়া আছে, আর্ট বাই নিউ শুজ, তো উড দিলাম, উডের শর্ট ফর্ম আর্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। সেকেন্ড এক্সাম্পল দেখি। যদি সে শীঘ্রই না যেত, তবে সে বাস মিস করতো, তবে সে বাস মিস করতো, তার মানে যদি আগে না যেত তাহলে বাস মিস করতো। তাহলে দেখেন, শি উড, তার মানে লাস্টের অংশ আগে দিয়েছি, শি উড মিস দ্য বাস, শি উড মিস দ্য বাস ইফ শি ডিডেন্ট লিভ সুন। এখন দেখেন, এই যে কন্ডিশনাল ওয়ার্ড মাঝে আসার কারণে আমরা এখানে কমা দিইনি, এভাবে বাক্য তৈরি করব। তাহলে শি, রাইট, শি ডিডেন্ট, পরের অংশ পাস্ট সিম্পল, তাহলে প্রথম অংশতে আমরা উড কুড বসাইছি। সো আপনি আগে পরে যে কোনো জায়গায় বসাতে পারবেন। যদি আমি ভালো বেতনের চাকরি না পেতাম, তার মানে যদি না পেতাম, তাহলে আমি ঢাকায় আসতাম না, তার মানে পাইছিলাম এই জন্য ঢাকায় আসছিলাম, ব্যাপারটা এরকম। ইফ আই ডিডেন্ট গেট আ ওয়েল পেইড জব, যদি আমি একটা ভালো চাকরি না পেতাম, পাস্ট সিম্পল। এখন দেখুন, যেহেতু আমরা শুরুতে ইফ বসিয়েছি, মাঝখানে একটা কমা দিব লেখার সময়, সো কমা বসাইছি। আই উডেন্ট স্টে ইন ঢাকা, আই উডেন্ট মানে উড নট, সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উডেন্ট স্টে ইন ঢাকা। তিনি খুব অসুস্থ না হলে তিনি কর্মক্ষেত্রে থাকতেন না। তো অসুস্থ না হলে এখানে একটা দেখেন বিতর্কত একটা কন্ডিশন আছে, মানে সাইলেন্ট, যদি, তার মানে হচ্ছে যদি সে অসুস্থ না হতো, ব্যাপারটা এরকম। তাহলে আমরা এখানে ব্যবহার করেছি আনলেস হি ওয়াজ ভেরি ইল, আনলেস হি ওয়াজ ভেরি ইল, যদি সে অসুস্থ না হতো। হি উড বি অ্যাট ওয়ার্ক, সে কাজে থাকতো, সে কাজে থাকতো। আমি যদি পাখি হতাম, এই যে আনরিয়েল কন্ডিশন, তার মানে আমার পাখি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে আমি উড়তাম, মানে উড়ে যেতাম, ব্যাপারটা এরকম, তাহলে আমি উড়ে যেতাম। এখন দেখেন, ইফ আই ওয়্যার আ বার্ড, এখানে ওয়্যার অথবা ওয়াজ দুইটাই ব্যবহার করা যেতে পারে, বাট আনরিয়েল সিচুয়েশনের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করলে বেশি স্ট্রং হয়, বাট নো ইস্যুস, ইউ ক্যান ইউজ বোথ। সো ইফ আই ওয়্যার আ বার্ড আই উড ফ্লাই, যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়ে যেতাম বা উড়তাম। আচ্ছা, আমাদের গাড়ি থাকলে আমরা আরো ভ্রমণ করতে পারতাম, তো যদি থাকতো তাহলে ভ্রমণ করতে পারতাম। তো আমাদের যদি গাড়ি থাকতো, এরকম না দিলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আগের অংশটা শুরুতে নিয়ে আসছি, উই কুড ট্রাভেল মোর, আমরা আরো বেশি ট্রাভেল করতে পারতাম, ইফ উই হ্যাড আ কার। তাহলে বাংলার মধ্যে খেয়াল করেন যে কোথাও কোনো জায়গায় যদি শব্দ দেওয়া নাই, কিন্তু কন্ডিশনের মতো রিঅ্যাক্ট করছে, এই জন্য আমরা এই ধরনের শব্দ ব্যবহার করছি, মাঝখানে কমা দিইনি। এইভাবে আমরা রিয়েল লাইফের কথাগুলোকে বারবার বলবো এবং লেখা ট্রাই করব। তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে এই সেন্টেন্সগুলো ফ্লুয়েন্টলি বলতে পারছেন এবং লিখতে পারছেন। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।